বলকে সার্টেন হাইট থেকে ফেলা হয়েছে। যেখান থেকে ফেলা হচ্ছে সেখানে ইনিশিয়াল ভেলোসিটি 0, কিন্তু যখন ফ্লোরে এসে পৌঁছচ্ছে তখন নিশ্চয়ই একটা ভেলোসিটি আছে। সেই ভেলোসিটিটা কত? যদি হাইটটা এইচ হয়, তাহলে ধাক্কা খাওয়ার সময় ভেলোসিটি হচ্ছে √2 g h। √2 জিএস। এবার কি বলেছে, এই ধাক্কাটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। ধাক্কা খেয়ে কি হবে? বলটা উল্টো দিকে যাবে। এটা কিন্তু ওই রকম ধরনের সিচুয়েশন যেটাতে M1টা স্মল সাইজ, M2টা হিউজ সাইজ, এরকম ধরনের ব্যাপার। এই যে কলিশনটা হচ্ছে, নিচে ফ্লোরটার যেন হিউজ মাস। আর এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে ধাক্কা খেয়ে উল্টো দিকে যেতে শুরু করে সেম ভেলোসিটিতে। তোমরা আগের লজিক দিয়েও এটা বুঝতে পারছো, মানে ওপর দিকে উঠতে শুরু করবে উইথ সেম ভেলোসিটি, জাস্ট ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই অঙ্কটা করতে গেলে অ্যাকচুয়ালি ইম্পালস কনসেপ্টটা আমরা এখনো ডিসকাস করিনি। সেই ইম্পালসের একটু আইডিয়া থাকলে সুবিধা হয়, বাট লাগবে না, দেখো ইজিলি হয়ে যাবে। ধরো ফার্স্ট কলিশন যেটা হচ্ছে, প্রথমটা, তারপর উঠে যাবে আবার সেকেন্ড কলিশন হবে, আমি সেটা নিয়ে ভাবছি না, আপাতত জাস্ট ফার্স্ট কলিশনটা নিয়ে ভাবছি। প্রথম যে কলিশনটা হচ্ছে, এখানে বলটার একটা মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। বলের মোমেন্টাম কত চেঞ্জ হলো? আমি ওপরের দিকটাকে পজিটিভ নিচ্ছি, ওয়াই, এক্স যদিও লাগবে না লিখে রাখলাম, ওপর দিকটা পজিটিভ। তাহলে ধাক্কাটা খাওয়ার জন্য বলটার মোমেন্টাম কত চেঞ্জ হয়েছে? এরকম লিখলাম ডেল্টা পি। হ্যাঁ, ডেল্টা পি কত হয়েছে? ডেল্টা পি 1 বলছি ফার্স্ট কলিশনে। ভেলোসিটিটাকে কি আমরা ভি ধরে করব না √2 GH দিয়েই বলবো? √2 g h দিয়ে করবো, √2 g h দিয়ে আমি করি। আচ্ছা, তাহলে M√2 GH আর টোয়াইস হয়ে যাবে ওটা। মাইনাস অফ মাইনাস M রুট মানে টু জি টুয়াইস হয়ে যাবে, আমি হ্যাঁ, এমটা টোয়াইস লেখা হয়ে হয়নি, যাবে। এমটা লিখে দিলাম এখানে। মানে টুয়াইস এম √2 জিএইচ। g h। এইটা হচ্ছে মোমেন্টাম চেঞ্জ। মোমেন্টাম কেন চেঞ্জ হয়? কখন মোমেন্টাম চেঞ্জ হয়? ফোর্স থাকলে। ফোর্স ফোর্স লাগলে। থাকলে। হ্যাঁ। ফোর্স থাকলে। এখানে ফোর্স কে দিয়েছে? গ্রাউন্ড। গ্রাউন্ড। গ্রাউন্ডটা। আর সেই ফোর্সের ম্যাগনিটিউড কত? ফোর্স ইকুয়ালস টু কি? ডেল্টা পি বাই টি। বাই টাইম। তার মানে কত ফোর্স দিয়েছে? যতক্ষণ কন্ট্যাক্টে ছিল। এবার কন্ট্যাক্টে কত ছিল? খুব কম সময়, খুব কম সময় কন্ট্যাক্ট ছিল, তাই তো? তো সেটা বার করা একটা সিঙ্গেল কলিশনের জন্য মুশকিল। আমি জাস্ট ΔP1 লিখে ছেড়ে দিলাম কতটা মোমেন্টাম চেঞ্জ হয়েছে একটা কলিশনে। ওকে, যেহেতু পারফেক্টলি ইলাস্টিক, তাই জন্যে সেম ভেলোসিটিতে উপরে উঠছে। তাহলে বুঝতে পারছো যে বলটা আলটিমেটলি কিন্তু সেম হাইটে আবার উঠে যাবে। আমি একটু বাদিক করে আঁকলাম, যদিও হরাইজন্টাল শিফট হবে না, সেম হাইটে এরম ভাবে উঠেছে, আবার পড়বে, পড়ে সেম ঘটনাই ঘটবে। ওকে, তাহলে ΔP2 কত হবে সেকেন্ড কলিশনে? সেম, কোনো তফাৎ নেই, ঠিক আছে। ΔP3 সেম, এরম ভাবে চলতেই থাকবে। ওকে, তাহলে ভাবো দুটো কলিশনে টোটাল মোমেন্টাম চেঞ্জ কত? 4m√2 g h, বা 2 × 2m√2 g h। তিনটে কলিশনে 3 × 2m√2 g h। এরম করে করে n কলিশনসে টোটাল মোমেন্টাম চেঞ্জ n × 2m√2 g h। এইটা হচ্ছে টোটাল মোমেন্টাম ইন n কলিশন। এবার আমাকে বার করতে বলেছে অ্যাভারেজ ফোর্স কত দিয়েছে। মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম হচ্ছে ফোর্স। আমি যদি বার করে ফেলতে পারি যে এনটা কলিশন হতে কত টাইম লেগেছে, মন দিয়ে শোনো, এনটা কলিশন হতে কত টাইম লেগেছে, সেইটা দিয়ে ডিভাইড করে দিলে আমার হয়ে যাবে। এবারে একটা কলিশন কিন্তু খুব, এক একটা কলিশন কিন্তু খুব কম সময়ের জন্য। এই যে আমি বলছি এনটা কলিশন হতে, এটা কিন্তু টাইমটা আমি মেজার করতে শুরু করছি এই ড্রপ করা থেকে এনটা কলিশন কমপ্লিট হওয়া অবধি। বুঝতে পারছো কি বলছি? একটা কলিশন হতে কত টাইম লাগছে? ওপর থেকে নিচে পড়তে যতক্ষণ টাইম লাগছে, কত টাইম লাগবে? √2h/g। এত টাইম লাগবে একটা কলিশনে। দুটো কলিশনে কত টাইম লাগবে? নিচ থেকে ওপরে উঠে আবার ফিরে আসছে, মানে থ্রাইস √2h/g।
তিনটে কলিশন হতে 5, 1, 2, 3, 4, 5, দুটো কলিশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে টুয়াইস এইচ বাই জি। টুয়াইস এইচ বাই জিটা হচ্ছে ওপর থেকে নিচে নামা বা নিচ থেকে ওপরে ওঠা। তাহলে দুটো কলিশনের মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে 2 × √2/2 তাহলে যদি এনটা কলিশন হয়ে থাকে, তিনটে কলিশন মধ্যে টাইম, মানে আমি ওপর থেকে ছাড়া থেকে ভাবছি না, একটা কলিশন হয়েছে সেখান থেকে কাউন্ট করছি, ঠিক আছে? একটা কলিশন হয়ে গেল, এই আওয়াজটা লক্ষ্য করো, ফার্স্ট কলিশন হয়ে গেল, ঠিক আছে, উঠলো, নামলো, সেকেন্ড কলিশন হলো, হ্যাঁ, তাহলে দুটো কলিশন হলো, তাহলে 2 - 1 × 2/h/g। ভেবে দেখো, এটা কিন্তু কনভিন্স হও, ঠিক আছে? এগুলো মাথাটাকে একটু গুলিয়ে দেয়, কিন্তু এটা কনভিন্স হও। তিনটে যদি হয় 3 - 1, একটা জাস্ট একটা কলিশনের মধ্যে ডিফারেন্স কত? কলিশনটা জাস্ট হয়েছে, তাহলে মানে n-1 0 × 2/h/g। √2/h/g কি? এই এই ওটা টাইমটা এক টাইমটা। ওপর, হ্যাঁ, হ্যাঁ, এক ওপর থেকে নিচে নামার বা নিচ থেকে ওপরে ওঠার। বানিস, হ্যাঁ একই টাইম আর লাগে। √2/2h/g এটা কি? নিচ থেকে ওপরে উঠে ফিরে আসা। এইটা হচ্ছে পুরোটা। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত? ওই একটাই, উপরে উঠে নেমে এলো। সেই জন্য আমি কি বলছি, 2 - 1 × এটা। তিনটের মধ্যে কত? 3 - 1 × এটা। তাহলে এনটার জন্য কত? n-1 × এইটা। বুঝতে পারছো? এইবারে আমাকে ফাইনালি টোটাল টাইম কত লেগেছে সেইটা করতে গেলে আমাকে এর সঙ্গে একটা √2/2h/g অ্যাড করতে হবে। কেন এটা আমাকে অ্যাড করতে হলো? কারণ প্রথমে ওপর থেকে ছেড়েছিলাম, সেইটা নিচে নেমে এলো, তারপরে আমি এনটা কলিশনের দেখছি, মানে পরে এনটা কলিশন হওয়ার জন্য এই টাইমটা লেগেছে। আর এইটা হচ্ছে ওপর থেকে নিচে পড়ে এলো যে সেইটার টাইমটা। ক্লিয়ার? এবার দেখো, এই অঙ্কগুলো কনফিউজ করে যে আমি বলটাকে ওপর থেকে ছুঁড়েছি, না প্রথম কলিশনটা হবার পর থেকে আমি টাইমটা ক্যালকুলেট করছি, এইটা একটা কনফিউশনের জায়গা। ওকে, কিন্তু তোমায় কি বলেছে? ফাইন্ড দ্য অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড বাই দ্য বল অন দ্য ফ্লোর ডিউরিং এ লং টাইম ইন্টারভাল। মানে এন ইজ টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি, মানে ইনফাইনাইট নাম্বার অফ কলিশন হলে ততক্ষণে কত অ্যাভারেজ ফোর্স দিচ্ছে, এইটা বার করতে বলেছে। এবার যে এন ইনফিনিটি হয়ে যাবে, তখন তুমি ওপর এই জাস্ট এইটুকু একটা এক্সট্রা টাইমের জন্য কোনো তফাৎ আসবে না। বুঝতে পারছো ফান্ডামেন্টালি আমি কি বলতে চাইছি? তাহলে ফোর্স কত? ফোর্স হয়ে যাবে, আমি একদম ম্যাথমেটিক্যালি লিখে দিচ্ছি কি হচ্ছে। লিমিট এন টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি, টোটাল মোমেন্টাম কত লেগেছে? টুয়াইস এম এন √2/2h/g ডিভাইডেড বাই টাইম, √2/2h/g প্লাস n-1 × √2/h/g। প্রথমেই দেখো এইচ আমাদের অঙ্কে ছিল না, এইচ কিন্তু আমি কেটে যাচ্ছে, আমি লক্ষ্য করছি। করো, সলভ করো, এটা অঙ্কটা সলভ করো, এটা লিমিটের অঙ্ক হয়ে গেছে। করো, √2/2h ওপর নিচ থেকে কেটে দেওয়া যায়, সিম্পলিফাই করে নাও। √2/g নিচের √2/gটা ওপরে গেলে √2/g মিলে জি। বাট যখন একটা বড় ইনফাইনাইট টার্ম থাকে আমি সেইটা দিয়ে ওপর নিচকে ভাগ করে দিই, করে পাবো টুয়াইস mg 1/n প্লাস 2 - 1/n -2/n, সরি, 1/n 2/n 0 হয়ে যাবে। তাহলে লিমিট এমজি। n টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি mg, মানে আনসার হচ্ছে mg। এমজি। মানে মানে ইনফাইনাইট নাম্বার অফ কলিশনে ওর ওয়েটটাই হয়ে যাচ্ছে অ্যাভারেজ ফোর্স। হোমওয়ার্ক নোট করো, এই প্রবলেমটার এক্সটেনশন, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন যদি ই হয় তাহলে অ্যাভারেজ ফোর্স কত? ক্লিয়ার যা বললাম? ঠিক আছে।